হেরা গুহা, রাতের নীরবতা, মানবতার ইতিহাস বদলে দেওয়ার সেই নির্জন মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায়, সত্য, পথ নির্দেশনা ও শান্তির সন্ধানে ছিলেন। হঠাৎ এক প্রকাশ্য আলো, রহস্যময় নূর, আর গুহার বাতাস যেন বদলে গেল। জিবরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত হলেন। কোনো সাধারণভাবে নয়, তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর প্রথম রূপ নিয়ে এলেন। তার কণ্ঠ বলল, ইকরা, অর্থাৎ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে শক্ত করে আলিঙ্গন করলেন, যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন শরীরটির শক্তি যেন সবটুকু টান টান হয়ে গেছে। তারপর ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি তো পড়তে পারি না। তৃতীয়বার তিনি আলিঙ্গন করলেন গভীরভাবে, মানে শক্তভাবে, এতটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন তার পুরো অস্তিত্ব যেন কাঁপছে। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা অবশ্য সূরা আকের প্রথম আয়াতসমূহের মধ্যে। এটাই ছিল প্রথম ওহী, প্রথম সাক্ষাৎ, প্রথম ঘোষণা এবং প্রথম বিপ্লব। সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন তিনি আর সাধারণ মানুষের মতো নন। তিনি নির্বাচিত মহান দায়িত্বের বাহক। জিবরাইল আলাইহিস সালাম কোনো ভয় দেখাতে আসেননি, বরং শিক্ষা দিতে, হৃদয় জাগিয়ে দিতে, আল্লাহর বাণী পৌঁছে দিতে। এই আলিঙ্গন ছিল দায়িত্বের গুরুত্ব বোঝানো, হৃদয়কে দৃঢ় করা, নূর গ্রহণের ক্ষমতা দান করা। এরপর তিনি বিদায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে চলে গেলেন গৃহে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। এভাবে শুরু হলো মানবতার শ্রেষ্ঠ আলো, কুরআনের নাজিল। এটি আমাদের জন্য কি শিক্ষা দেয়? আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন, তিনি আর তার অন্তরকে শক্ত করেন। ওহীর প্রথম আলিঙ্গন ছিল হৃদয়কে শক্ত, স্থির ও প্রস্তুত করার মাধ্যম। যে কোরআন সেই রাতে নাজিল হলো, সেটি শুধু শব্দ নয়, এটা আলোর উৎস, দিশা আর মানবতার মুক্তির বই।